প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর 2.1 মুনাফা থেকে মুনাফা 8 নম্বর অঙ্ক। 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকায় 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তো এখানে আমরা মুনাফা আসল দেওয়া আছে 8,840 টাকা, আসল দেওয়া আছে 6,500 টাকা। তো আমরা সবাই জানি যে মুনাফা আসল থেকে আসল বাদ দিলে মুনাফা পাওয়া যায়। তাহলে মুনাফা আসল 8,840 থেকে আমরা যদি আসল 6,500 টাকা বাদ দিই, তাহলে এখানে আমাদের টাকা থাকবে, এখানে আমরা বিয়োগ করলে 0, 4, 4, 8 থেকে 5 বাদ দিলে 3, 8 থেকে 6 বাদ দিলে 2, 2340 টাকা। তাহলে 2340 টাকা হচ্ছে মুনাফা। যদি 6,500 টাকা 4 বছরের মুনাফা 2340 টাকা, তাহলে 6,500 টাকার 4 বছরের মুনাফা 2340 টাকা। 6,500 টাকা 4 বছরের মুনাফা 2340 টাকা। অতএব 1 টাকার 4 বছরের মুনাফা, তাহলে নিশ্চয়ই কম হবে, কম হলে অবশ্যই ভাগ 2340 ভাগ 6,500 টাকা। অতএব 100 টাকার 100 টাকা 4 বছরের মুনাফা নিশ্চয়ই বেশি হবে, বেশি হলে সবসময় উপরে। তাহলে 2340 গুণ 100 বাই 6,500 টাকা। তাহলে আমরা এখানে 0 কেটে দিতে পারি। তাহলে 65-র সাথে যদি 2340 কাটা হয়, তাহলে এখানে আসবে 36। তাহলে এখানে আমরা মুনাফাটা পাচ্ছি 36 টাকা। তাহলে এখানে আমরা মুনাফা পাইছি 36 টাকা এবং আসল 100 টাকা। তাহলে মোট মুনাফা হবে 136 টাকা। তাহলে মুনাফা আসল যদি 136 টাকা হয়, তাহলে আসল আছে 100 টাকা। অতএব মুনাফা আসল 1 টাকা হলে আসল হবে 100 ভাগ 136 টাকা। অতএব মুনাফা আসল আমাদের আছে 10,200 টাকা। 10,200 টাকা হলে আসল হবে অবশ্যই বেশি, তাহলে 100 গুণ 10,200 ভাগ 136। তাহলে আমরা 136কে 4 দিয়ে কাটতে পারি। 136কে 4 দিয়ে কাটলে হবে এখানে 34। 25কে 4 দিয়ে 100কে 4 দিয়ে কাটলে হবে 25 এবং 34 দ্বারা যদি আমরা 10,200কে কাটি, তাহলে এখানে আসবে 300। তাহলে 300 গুণ 25, 3 25 75। তাহলে 7,500 টাকা হবে আমাদের আসল। নিম্ন আসল আছে 7,500 টাকা। 9 নং প্রশ্ন, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তার মানে এখানে আমাদের আসলটা প্রয়োজন। তো এখানে আমাদের সময় দেওয়া আছে, সময় সমান 4 বছর। মুনাফার হার 8 দেওয়া আছে, মুনাফার হার আর সমান 8.50 টাকা এবং এখানে আমাদের মুনাফা দেওয়া আছে, মুনাফা সমান 4,760 টাকা।
তাহলে সময় দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে। আমরা খুব সহজে এখান থেকে আমরা জানি মুনাফা আয় সমান PRN বা PRN সমান আয়, বা যেহেতু আমাদের আসল লাগবে তাহলে পি ব্যতীত সবগুলো এই পাশে নিয়ে আসবো। আই পি সমান আই বাই RN। তো আমরা সবগুলোর মান জানি। আয় সমান হচ্ছে মুনাফা আছে এখানে 760 টাকা, মুনাফার হার আছে এখানে 8.50 টাকা, গুণ এখানে সময় আছে 4 বছর। তো আমরা মুনাফা করে দেওয়া লাগে। তো এখানে আমরা দশমিকটা উঠিয়ে নেওয়ার জন্য এখানে আরেকটা লাইন লিখবো, 4760 গুণ 100 গুণ 100 বাই 850 গুণ 4। তো দশমিক উঠানোর নিয়ম হচ্ছে দশমিকের পরে যতগুলো থাকবে তার বিপরীতে একের পরে ততগুলো শূন্য নিতে হবে। এখানে 1 2 দুইটা সংখ্যা আছে, এজন্য আমরা একের পরে দুইটা সংখ্যা নিয়ে আসছি অতিরিক্ত, আর বাদ বাকি এইগুলো আগে থেকে ছিল। তো যদি এখন আমরা কাটাকাটি করি তাহলে 4 দিয়ে 100 কাটা যাবে, 4 25 100। আমরা এই শূন্যর সাথে এই শূন্যটা কেটে দিতে পারি। আমরা যদি 85 দিয়ে 4760-কে কাটি তাহলে এখানে আমরা পাবো এখানে যদি আমরা 56 গুণ 10 গুণ 25 করি তাহলে এখানে আমাদের আসবে মোট 14,000 টাকা। তো আমাদের যে আসল, তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তিনি ব্যাংকে 14,000 টাকা জমা রেখেছিলেন। তো আশা করি আমাদের ক্লাসটি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বাকি ক্লাসগুলো আপনারা আমাদের নেক্সট যে ভিডিও তাতে আপলোড করা হবে, অবশ্যই সেখান থেকে আপনারা 10, 11 এবং 12 নং প্রশ্নের যে সমাধান সেটা আপনারা দেখে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর জন্য শুভকামনা।